নমস্কার। তাহলে আজকে আমরা জানবো ইউরিক অ্যাসিড কি কি খাবার খেলে হয় সেটা একটু জেনে নেওয়া যাক। মানে ইউরিক অ্যাসিডটা হয় কিভাবে আমরা আগের সেশনে আলোচনা করেছি, যেগুলোতে বেশি পিউরিন থাকে, মানে হাই পিউরিন কন্টেনিং ফুড যেগুলো কনজিউম করলে ইউরিক অ্যাসিডটা আমাদের শরীরে বাড়ে। তাহলে হাই পিউরিন কন্টেনিং খাবার বা ফুডগুলো কি কি হয়? একটা হচ্ছে মিট, রেড মিট, মাটন। 2 নম্বর হচ্ছে সি ফুড, যেটা হচ্ছে মেন সোর্স। আর 3 নম্বর হচ্ছে বেভারেজ, যে কোনো মানে কোল্ড ড্রিঙ্কস বলুন, হট ড্রিঙ্কস, মানে আপনার অ্যালকোহল, যেটা আমাদের সাথে কনজিউম করলে ইউরিক অ্যাসিড কিন্তু বাড়ে। এখানে একটা মিথ আছে, এখনকার রিসেন্ট রিসার্চ বা রিসেন্ট সায়েন্স যেটা বলছে যে কোনো রকম ভেজিটেবল প্রোডাক্ট কিন্তু ইউরিক অ্যাসিডকে ইনক্রিজ করে না। মেনলি যেগুলো কারণে বাড়ে সেটা হচ্ছে অ্যানিমেল প্রোটিন, হাই অ্যানিমেল প্রোটিন। হাই অ্যানিমেল প্রোটিন মানে যেখানে মধ্যে আমরা থাকে মাটন, সি ফুড, আপনার চিংড়ি মাছ, আপনার হচ্ছে যেখানে অ্যালকোহল এবং কোল্ড ড্রিঙ্কস বেভারেজ, বা এখানে একটা স্পেসিফিকলি বলা হয় হাই ফ্রুক্টোজ কন্টেনিং সিরাপ, মানে যেগুলো আপনার প্রিজারভেটিভ দেওয়া আছে, আর বা আপনার ফ্রুট জুস যেগুলো হয় সেগুলো তো প্রচণ্ডভাবে ইনক্রিজ করে। তাহলে আমরা বুঝে নিলাম কী কী খাবারগুলোতে ইনক্রিজ করে। তাহলে এই ধরনের খাবারগুলো থেকে আমাদের অ্যাভয়েড থাকতে হবে। থ্যাংক ইউ, নমস্কার।